اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ মা বাদ। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা আমাদের নিয়মিত প্রয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আচার থেকে কিছু বিষয় শেখা, যে প্রয়াস আমাদের ছিল, আলহামদুলিল্লাহ তার আরেকটি নতুন পর্বে আবার মিলিত হয়েছে। আমরা ইতোপূর্বে যে বিষয়গুলো আলোচনা করছিলাম, সেই প্রসঙ্গে আমরা দেখতে দেখতে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয় আলোচনা করেছি। এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, এবং এখন আমরা আলোচনা করছিলাম যে তিনি তার পরিবারকে কিভাবে ইসলাহ করতেন, কিভাবে তাদের তারবিয়াত করতেন। তো আমি এর আগে 17টা পয়েন্ট, ব্রড পয়েন্ট আলোচনা করেছি, এর ভেতর কিছু সাব পয়েন্ট অবশ্যই ছিল। তো আজকে 18তম পয়েন্ট আমার, সেটা হচ্ছে তিনি যদি ঘরে কোনো মুনকার কাজ দেখতেন, তাকে তার সংশোধন করে দিতেন। আচ্ছা, মুনকার কাজ কি? কারণ আমরা কথায় কথা বলেছি এর আগেও, যেটা হচ্ছে ইসলামের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে আল আমর বিল মারুফ, নেক কাজের আদেশ, ভালো কাজের আদেশ, সৎ কাজের আদেশ। আর একটা হচ্ছে নাহি আনিল মুনকার, মুনকার কাজ থেকে নিষেধ করা, না করা, বাধা দেওয়া। তো মুনকার কি জিনিস? মুনকার এখন একদম খুব এক কথায় বলে দিলে হচ্ছে আল মুনকার উদ্দুল মারুফ, যেটা মারুফ, যেটা সৎ কাজ, যেটা নেক কাজ, তার বিপরীত যে জিনিস ওটাই মুনকার। বিয়ে করা একটা সৎ কাজ, বিপরীতে ব্যভিচার একটা মুনকার কাজ। কারো জীবন রক্ষা করা বৈধ জায়গায়, এটা একটা মারুফ, নেক কাজ, ভালো কাজ। কাউকে নাজায়েজ ভাবে খুন করে ফেলা মুনকার, এরকম। তো এমনিতে যখন এটার আপনি আলোচনা করতে যাবেন, দেখবেন যে মুনকারের আসলে অনেক লম্বা চড়া ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, বা করা যেতে পারে। মুনকার বলতে আসলে আমরা এক কথা যেটা বুঝতে পারি, এক হচ্ছে যে শরিয়া যেটাকে অপছন্দ করেছে, শরিয়া যেটাকে নিষিদ্ধ করেছে, সবই মুনকার। শরিয়া যা নিষিদ্ধ করেছে সবই মুনকার, যা অপছন্দ করে এগুলো মুনকার। এছাড়া কিছু কিছু বিষয়েও এগুলো মুনকারের মধ্যে পড়ে, যেগুলো হারাম পর্যায়ের মুনকার না, বাট এগুলো এক ধরনের মুনকার। সেটা হচ্ছে যেগুলো যেটা বলে যে মানে তুনকিরুহুন নুফুসুস সালিমা, একদম সুস্থ নফস, যার অন্তর অশুদ্ধ হয়ে যায়নি, নোংরা হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, তা সেই নফস যে জিনিসকে অপছন্দ করে ওটা মুনকার। সেই নফস যে জিনিসকে অপছন্দ করে ওটাও মুনকার। এখন এই জন্য এটা আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নফস যেন ঠিক থাকে। কারণ নফস বা আপনার আত্মিক অবস্থা যদি খারাপ থাকে, তাহলে আপনি খারাপ জিনিসকেও কি মনে করবেন? ভালো মনে করবেন। যেমন আমরা আগে তো এগুলো বইপত্রে পড়তাম, বা থিওরিটিক্যাল কথাবার্তা ছিল যে পশ্চিমে মানুষ অনেক খারাপ কাজকেও ভালো মনে করে, কারণ এটাকে তাদের খারাপ মনেও হয় না, আর তাদের নফস নষ্ট হয়ে গেছে। এগুলো উদাহরণের দরকার নেই, আপনারা সবাই জানেন। এখন এই বিষয়টা আমরা তো বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের পারিপার্শ্বিকতায়, অর্থাৎ যখন সোসাইটি নষ্ট হয়ে যায়, তখন মানুষের নফস নষ্ট হয়ে যায়, মানুষের কলব নষ্ট হয়ে যায়, মানুষ খারাপ জিনিসকে ভালো বলে মনে করা শুরু করে, এবং এর পক্ষে বিভিন্ন প্রমাণ, দলিল দেওয়া শুরু করে, এবং সে তার নিজের নফসানিয়াতকে দিনের নামেও কখনো কখনো চালিয়ে দেয়। তো মোদ্দা কথা হচ্ছে, যেটা অ্যাবসলিউটলি দিন, না কোনো পলিটিক্যাল পার্টির দিন না, কোনো গ্রুপের দিন না, কোনো দলের দিন না, যেটা অ্যাবসলিউটলি দিন, যেটা যুগ যুগ ধরে ইসলামে দিনের অংশ হিসাবে পরিগণিত, যেটা ভালো কাজ হিসাবে কোরআন, হাদিস এবং ফুকাহা, এই কেরামের যে বিভিন্ন লেখনী, তার মধ্যে পাওয়া যাচ্ছে আগে থেকেই, এগুলো হচ্ছে মারুফ। এর বিপরীতে যেগুলো কোরআন হাদিসে নিষিদ্ধ, এবং সেখান থেকে উচ্চারিত মূলনীতি অনুযায়ী চার ও মাযহাবের ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে যে জিনিসগুলোকে অপছন্দনীয় হিসেবে লিখে গিয়েছেন, যেগুলো শরিয়ার দৃষ্টিতে পছন্দনীয় নয় বা নিষিদ্ধ ধরনের কাজ, ওগুলোই মুনকার। একটা মারুফ আর মুনকার, এই দুইটা ধরনের সহজ কথায় বোঝা যায়। তো পরিবারকে এই ধরনের মুনকার থেকে বাঁচানো। পাপ, এটাও মুনকার। পরিবার যদি কোনো পাপ করে, মুনকার। নেক আমল ছেড়ে দিল, ফরজ নামাজ ছেড়ে দিল, তো মুনকারই। এরকম বিভিন্ন ধরনের মুনকার হতে পারে। তো আল্লাহ তাআলা, আমি এর আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন দিয়েছেন যে এখানে একদমই ইন্ডিভিজুয়ালিজমের ওইভাবে স্কোপটা নাই। কখনো কখনো সিচুয়েশন তৈরি হয়, এটা ভিন্ন কথা, কিন্তু অ্যাট লার্জ সিস্টেমটা হচ্ছে এটা যে আমরা নিজেদেরও বাঁচাবো, পরিবারকেও বাঁচাবো। এই জন্য আল্লাহ তাআলা কি বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, খুবই প্রসিদ্ধ আয়াত, জানেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা তারা, আল্লাহ তাআলা সম্বোধন করেছেন ঈমানদারদেরকে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তো কাজে নিজেদেরও বাঁচাতে হবে আর পরিবারকেও বাঁচাতে হবে, এই উদ্যোগটা তো নিতে হবে। আহল এর প্রথম মিসদাক, প্রথম উদ্দেশ্য হচ্ছে নিজের স্ত্রী পরিজন, এরপর বাচ্চা বাচ্চা, এরপর আরো যারা হতে পারে। তো তাহলে এদেরকে বাঁচানো দরকার। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। তো যেসব স্ত্রীদের বিষয়, মানে সকল স্ত্রীদের বিষয়ে আপনি বর্ণনায় দেখবেন যে তিনি তাদের অত্যন্ত মহাব্বত করতেন। এই মহাব্বত যেমন ছিল, দেখবেন যে কখনো কোনো মুনকার কাজ যদি সামনে পড়ে যেত, তিনি তাৎক্ষণিকভাবে এটা সংশোধনের উদ্যোগ নিতেন। এটা ছিল তার বিশেষত্ব। যত ভালোবাসা স্নেহ মমতাই থাকুক না কেন, তখন এই কাজ করতেন না যে আচ্ছা থাক, ছেড়ে দিই। আর যেটা আমরা অনেক সময় করি। আমাদের সময় মানুষ এই যে শাসনে ব্যর্থ হয় অনেক সময়, কখনো অতি শাসন করে, যেখানে দরকার নেই সেখানে শাসন করে। আর কখনো তো শাসনের ব্যর্থতা এই পর্যায়ে আসে, মনে হয় যে আচ্ছা ছেড়ে দিই, কি দরকার, বাচ্চা মানুষ কদিন পর শিখে যাবে, কদিন পর আর বড় বদমাইশে পরিণত হয়। তো এই জন্য আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, কাঁচা আয়না কাটলে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস, না শুনেছেন হয়তো? এই প্রবাদ গুলো গুরুত্বের দাবি রাখে, কারণ মানুষ যুগ যুগ ধরে তাদের সঞ্চিত যে জ্ঞান, যে অভিজ্ঞতা, সেটা দিয়ে তো বানিয়েছে। তো যাই হোক, আহ মূল কথা এখানেই যে আপনাকে দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে। মানুষ যখন একবার একটা মূল কারে অভ্যস্ত হয়ে যায়, সংশোধন করা খুব কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন সহিহ বুখারী 6109 নম্বর হাদিস, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, তার বাড়িতে গেলেন। তিনি বলেছেন দাখালা আলাইয়া আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফিল বাইতি কারামুন ফীহি সুওয়ার ফাতালাওয়ান ওয়াজহুহু। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাসায় আসলেন, ওই সময় বাসায় একটা কারাম, একটা পর্দা, পাতলা কাপড় এরকম ঝোলানো ছিল, এটাতে ছবি আঁকা ছিল, ছবি ছিল। তো এটা দেখে তার চেহারা রং বদলে গেল। তা আমি আগে বলেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলে বোঝা যেত যে উনি কখন রেগে গেছেন, কখনো প্রসন্ন আছেন। তো এরপরে তিনি ওই পর্দাটা নামালেন, ফাহা থেকে এটাকে ছিন্ন ছিন্ন করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিন আশাদ্দিন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আযাব পাবে এরা। কারা? আল্লাযীনা ইউসাউবিরুনা হাযিহি সুওয়ার, এইসব চিত্র যেন আঁকে তারা, প্রতিকৃতির চিত্র, সেটা মূর্তির ধাঁচে হোক, তসবির যে জিনিসটা এমনিতে পারিভাষিক ভাবে এখনকার প্রচলিত ভাষা, এটা তো আসলে ছবি শব্দটা আসলে ব্যাপক। যে কোনো যে প্রতিচ্ছবি যে ধরনের হতে পারে, সেটা ছবি আঁকার মাধ্যমে হতে পারে, সেটা মূর্তি বানানোর মাধ্যমে হতে পারে, যে কোনো ভাবে হয়। ওটা অবশ্য তামাসিলের ভিতরে পড়ে। যাই হোক, তো এভাবে যখন যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয়, এগুলো হচ্ছে আপনার তসবির। এটা শরিয়া জায়েজ করেনি, হারাম করেছেন। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিলেন যে এটা যারা করে তারা কিয়ামতের দিন সবচেয়ে বেশি আযাবপ্রাপ্ত হবে, সৎ কথা সবচেয়ে বেশি আযাবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। এবং আমরা তো জানি যে আহ একদম প্রথম সময়ে মানুষ হারামে লিপ্ত হয়েছে এইসব তসবির নিয়ে। মানে আপনি একটা জিনিসকে বলবেন যে আচ্ছা আমরা তো তাসবিরকে হালাল মনে করলাম, কথার কথা আর কি, হালাল মনে করলাম, এরকম করলে ঠিক আছে, এরকম না করলে ঠিক না। এখন আপনি যখন একবার ইনস্ট্রুমেন্টটা ফুলি তুলে দিলেন, এরপর ওটা তো কন্ট্রোল করা যাবে না। কন্ট্রোল করা যাবে না। এই জন্য দেখা যায় যে তাসবিরের ব্যবহার যদি দেখেন, এখনকার অনলাইন বেসড যত ধরনের গুনাহের উপকরণ আছে যেটা ছবি বেসড, সেটাকে আপনি ভিডিওই ধরেন, কিন্তু এটা মূল বেস যেখান থেকে আসছে এটা হচ্ছে স্থির চিত্র। প্রথম যুগে তো স্থির চিত্রই ছিল, সেখান থেকে চলচ্চিত্র হয়েছে। তো এই যে গ্র্যাজুয়ালি গুনার সয়লাব হয়ে গেছে, এখন তো অবস্থা খুবই খারাপ, আপনারা আমার থেকে ভালো জানেন। এইটার মূল হচ্ছে এই জায়গায়। এই কারণে শরিয়া অনেক আগে নিষেধ করেছিল। এবং আমরা জানি যে প্রথম সময়ে যখন শিরকের প্রচার প্রসারণ ঘটে, এভাবেই ঘটেছিল যে শয়তান নূহ আলাইহিস সালামের আগে, আদম আলাইহিস সালামের পরে মাঝে মাঝে একটা সময় কিছু মানুষকে কিভাবে গোমরাহ করেছিল, যে তারা তাদের নেককারদের ছবি বানিয়েছে, গ্রাজুয়ালি সেগুলোকে পূজা করা শুরু করেছে, মানুষের অন্তর ঝুঁকে যায়। এই কারণে আপনি দেখবেন আহ উম, আমাদের একদম প্রতিবেশী, নিকট প্রতিবেশী যারা হিন্দুরা, তারা একা তো তাদের মূর্তি আছে, দেখবেন যে সবার বাসায় কিন্তু মূর্তি নেই, কিন্তু ছবি আছে। ওই মূর্তিগুলোর ছবি বানায়, সেটা দুর্গা হোক, শিব হোক, বাংলাদেশে শিবের উপাসক কমই, দুর্গা বা আরো যে কোনো হোক, কোনো কোনো জায়গায় আমি রামের ছবি দেখেছি। তো এ কি করেছে, এগুলোর ছবি বানায়, ছবি টানিয়ে রাখে। অর্থাৎ মূর্তির প্রতিস্থাপক কি? ছবি।
মূর্তির প্রতিস্থাপক যারা পূজা করে তাদের দেখেন তারা কি করে, তাদের প্রতিস্থাপকটা কি ছবি। তো যখন ছবিটা ছাপিয়ে নিচ্ছে তারপর ওটাকে ইবাদত করছে। এই জন্য শরিয়া এটাকে খুব কঠিন ভাবে আগে নিষেধ করেছে যে এটা হচ্ছে মানুষকে কুফরের দিকে, শিরকের দিকে নিয়ে যাওয়ার রাস্তা। একটা উসুল আছে সাদ্দু যারায়, বা পথ বন্ধ করে দেওয়া। শরিয়াতে এমন অনেক কিছু হারাম করা আছে এই জন্য যেন এটা আরো বড় হারামের দিকে না নিয়ে যায়। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে এই যে একটা মুনকার তিনি দেখলেন, তিনি তাৎক্ষণিক ক্ষোভ ক্ষোভ প্রকাশ করেন এবং এটা সংশোধনের উদ্যোগ নিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষার উপকরণ হলো পরিবারকে অবশ্যই অনেক ভালোবাসবেন, খুব ভালোবাসবেন, কিন্তু যখন এই ধরনের কিছু দেখবেন যে জিনিসটা সঠিক না, সেটাকেও সংশোধনের চেষ্টা করতে হবে, তাৎক্ষণিকই করতে হবে। বেশি দেরি করলে সমস্যা, ভিতরে একবার গেড়ে বসলে পরে বের করে আনাটা খুব কঠিন। আর এখন তো বিভিন্ন ধরনের ফিতনা পাশে আছি। তো এই যে সেই জন্য আরো বেশি সতর্ক থাকা দরকার। এরপরে পয়েন্ট 19 নম্বর পয়েন্ট, যে মানুষকে তুচ্ছ করে কিছু বলার ব্যাপারে সতর্ক করতে হবে। আমরা এই পয়েন্টটাকে বেশ লম্বা চড়ে একটু আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সুনান তিরমিজির 2502 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাকাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা, তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করলাম। মানে উনি তার ব্যাপারে বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করলেন। কারণ এখন একটা কথা মনে রাখতে হবে, এটা আমি আগেও বলেছি যে ওই সময় হচ্ছে কি কোরআন নাজিল হয়ে যাচ্ছে, ওয়াহি আসছে, সমাজকে তো আর ওভার দ্য নাইট চেঞ্জ করা হয় নাই। এই ধীরে 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 বিধানগুলো আসছিল। তো দেখা গেছে একটা মানুষ সব বিধান তো আর জানে না, সব বিধান নাজিলও হয় নাই। একটা করে ইস্যু ঘটে এবং তখন তাকে জানিয়ে দেওয়া হয় দেখো এটা হলো বিধান। তো এই জন্য দেখবেন যে তাদের জীবনে এমন কথা আছে এখনকার সময়, হ্যাঁ একবার বিধান যখন নাজিল হয়ে গেছে এখন তো আমরা জানি এটা হারাম, এবং ওনারাও জীবনে কখনো এটার পুনরাবৃত্তি ঘটান নাই, কিন্তু হওয়ার আগ পর্যন্ত তো ওনাদের এটা জানা লাগেছে। তো এইভাবে জিনিসগুলোকে মাথায় রেখে পড়বেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন সাধারণভাবে মানুষের যে থিঙ্কিং প্যাটার্ন এবং মানুষের যে উপস্থাপনের প্যাটার্ন সেটা হচ্ছে এরকম যে কোনো একজন লোকের ব্যাপারে ইয়ে করলে লাইক সে টেকো, সে খাটো, সে এই সেই বিভিন্ন ধরনের কথা আমরা বলি। তো তো ধরেন ওইভাবে কোনোভাবে উনি উপস্থাপন করে বসলেন। আল্লাহ রসুল কি বললেন, মা ইয়াসুরুনি আন্নী হাকাইতু রাজুলা ওয়া আন্না লি কাযা ওয়া কাযা। তো তিনি বললেন যে এটা আমাকে আনন্দিত করতো না যে আমি এই একজন লোকের ব্যাপারে এভাবে বলবো এবং এর বিনিময়ে আমাকে এই দেওয়া হবে। অর্থাৎ আউনুল মাহবুদ আজিমাবাদী রহমাল্লাহ ব্যাখ্যা করছেন, মানে হচ্ছে মা ইয়াসুরুনি আন আতাহাদ্দাসা বিআইবিহি আও মা ইয়াসুরুনি আন উহাকিয়াহ বিআন আফআলা মিসলা ফি'লি আও আকুলা মিসলা কওলি আলা ওয়াজহি তানকিস। আমি এটাতে আনন্দিত হতাম না যে আমি একজনের দোষ ত্রুটি বর্ণনা করছি বা একজনের কথাবার্তাকে কপি করে এভাবে এভাবে তাকে তাচ্ছিল্য করছি, এরকম করতাম না। ওয়া ইন্নালি কাযা ওয়া কাযা, আমাকে যদি এই দেওয়া হতো, অর্থাৎ লাউ, এটার ব্যাখ্যা হচ্ছে লাউ উতিতু কাযা ওয়া কাযা মিনাদ দুনিয়া আও শাইআন কাসারা আলা যালিক। অর্থাৎ এর বিনিময়ে যদি দুনিয়াতে আমাকে এমন অনেক অনেক সম্পদ দেওয়া হতো তাও আমি এটা পছন্দ করতাম না। এই হলো হাদিসের ব্যাখ্যা। এটা শেখ আলবানী রাহিমাহুল্লাহ সনদকে সহিহ বলেছেন। তাহলে মূল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করলেন এইভাবে খুব সুন্দরভাবে যে তুমি এরকম করছো, আমাকে তো এত এত সম্পদ দিলে আমি এই ধরনের কাজ করতাম না, কারণ এটা জায়েজ না। কারণ এখানে কি হচ্ছে, গীবাত হচ্ছে, এবং গীবাত শরিয়াতে বৈধ নয়। তো তিনি ভাই মানুষকে তুচ্ছ করার ব্যাপারে যেমন সতর্ক করলেন, একটা হারাম থেকেও কি করলেন, সতর্ক করলেন। একটু আগে যে আমরা একটা পয়েন্ট বললাম ওটার সাথে রিলেটেড, একটা হচ্ছে মানুষকে তুচ্ছ করা থেকেও বাঁচা, আর একটা হচ্ছে কি এর সাথে রিলেটেড যে মুনকার থেকে বাঁচা, মুনকার থেকে বাঁচানো, হারাম থেকে বাঁচা। গীবাত সুবহানাল্লাহি আযীম ওয়া বিহামদি এখনকার সময়ে আমাদের মধ্যে সবচেয়ে বড় যতগুলো ব্যাধি আছে তার মধ্যে এটা একটা। এই জন্য আমি চিন্তা করেছি, যেহেতু আপনাদের আল্লাহ আলাম জীবনে কতদূর বেঁচে থাকি আর কতটুকু কি আলোচনা হয়, আজকে আমি গীবত নিয়ে কিছু কথা বলে যাবো ইনশাআল্লাহ তাআলা। মানে খুব বোঝা দরকার, মানে গীবত এটা একটা সামাজিক মহামারী, মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মানে যারা দিন পালন করে না ওদের বাদই দেন, ওদের তো জীবন চলবে কিভাবে গীবত ছাড়া, এই অবস্থা হয়েছে। অনেক আগে একটা লেখা পড়েছিলাম একজন আলিমের, পাকিস্তানের, উনি একটা সুন্দর কথা বলেছিলেন যে মানে একবার এক লোকের সাথে কথা হচ্ছে, তার কথা হচ্ছে যে গীবত না করলে চলবে কিভাবে আমাদের। মা- বিশ্বাস করতে পারে না যে মানুষ এছাড়া বাঁচতে পারে। যারা হারাম করে না, দুনিয়ার যত ধরনের হারামকারী লোক আছে, ধরেন ঘুষখোর, তারও ফিলিংস এরকম যে ঘুষ ছাড়া বাঁচবো কিভাবে। অনেক আগে একটা জোকস পড়েছিলাম, জোকসটা হচ্ছে এরকম, এক সরকারি কর্মচারী চাকরি চলে গেছে, তো তার বউ তাকে বলছে যে টেনশনের কি, তুমি কি আর সরকারি বেতনে চলো, তুমি তো চলো হচ্ছে ঘুষের টাকায়, ঘুষ পেলেই হলো। তো এই অবস্থা মানুষের, যে হারাম, যে হারামের যে অভ্যস্ত, ওটা সে কোনোভাবেই ছাড়তে পারে না এবং মনে করে এটা ছাড়া কি জীবন চলবে। চলতে হবে এবং চলবে, চলবে অবশ্যই। আল্লাহ তাআলা শরিয়াতে যে বিধান দিয়েছে চলার মধ্যে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ যারা সিনসিয়ার তারা তো করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যে শেষ যত কিয়ামতের দিকে আমরা এগিয়ে যাব, ঈমান ধরে রাখা ততই কষ্টকর হবে, জান্নাতে যাওয়া এরকমই টাফ কাজই।
কারণ জান্নাত খুব সহজভাবে রাখা হয় না, আপনার জানি সহিহ হাদিসে আছে, বুখারী মুসলিম হাদিস, যে জান্নাত চারদিকে অপছন্দনীয় বিষয় দিয়ে ঘিরে রাখা হয়েছে, আর জাহান্নামকে এরকম প্রলুব্ধকারী বিষয় দিয়ে ঘিরে রাখা হয়েছে। মানুষ চালচালায় জাহান্নামে চলে যেতে পারে, কিছুই করা লাগবে না। আমি মাঝে মাঝে বলি যে জাহান্নামে যাওয়া এত সোজা যে কিছু না করলে জাহান্নামে যাওয়া যায়। কি হলে কি, কিছু না করলে জাহান্নামে যাওয়া যায়। কিছু না করলে মানে কেউ কালিমা পড়লো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, কিছুই করলো না, কিছু না করে জাহান্নামে চলে যাওয়া যায়। ঠিক আছে, আর জান্নাতে যাওয়া টাফ, কষ্ট করতে হবে। দুনিয়া কোনো কিছুই সহজে পাওয়া যায় না। তো ওই যে আমরা ছোটবেলায় একটা ইয়ে পড়তাম না, কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিত, এরকম আর কি। সুখ যদি পেতে চান, চিরকালীন জান্নাত পাবেন, অনন্ত অনন্ত সুখের জান্নাত। তো দুনিয়ার সময়টা খুবই সংক্ষিপ্ত, ভেরি লিমিটেড। এইটা ইভেন আপনি পরকাল বাদ দিতেন না, এখন পর্যন্ত দুনিয়ার যে কার্বন ডেটিং করে যতটুকু সময় তারা পেয়েছে বিজ্ঞানীরা, এই পৃথিবীর যে অস্তিত্বের সময়, আপনি হিসাব বিজ্ঞান চিন্তা করেন একটা জীবন কতটুকু, কত অল্প। আচ্ছা, তো জান্নাত তার থেকে বড় হবে, তার চেয়ে ব্যাপক হবে। আচ্ছা, তো সেখানে যাওয়ার জন্য কষ্ট তো করতে হবে। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে গিবত, এই হলো অবস্থা। গিবত বলতে অনেক এরকম মনে করে, গিবত মানে হলে মনে করে যে এমন দোষ বললাম যেটা সে যেটা তার মধ্যে আসলেই আছে। মানুষ মনে করি কি, যে আমি একটা দোষ যদি বলি যেটা তার মধ্যে নাই, তাহলে মনে হয় ওটা গীবত, আর যদি থাকে তাহলে কোনো সমস্যা নাই, এরকম মনে করে। আবার অনেকে এরকম মনে করে আমি তার মুখের উপর বলে দিতে পারবো, তো তার কি যায় আসে, কিছু আছে না। আমরা একটু গীবতের সংজ্ঞা দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে যে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো যে গীবত কি? তো সাহাবীরা বললেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের এমন কোনো বিষয় উল্লেখ করা যেটা সে অপছন্দ করে। তার মানে আপনি যখন কারো এমন কোনো বিষয় উল্লেখ করছেন, তার মধ্যে থাকুক মুচে না থাকুক সেটা আলাদা কথা, যদি না থাকে ওটা তহমত হবে, ওটা নিয়ে একটু পরে আলোচনা করবো। অর্থাৎ তার এমন কোনো ত্রুটি আপনি উল্লেখ করলেন যেটা সে অপছন্দ করে, এটা কারোর সাথে আপনি বলবেন সেটা সে পছন্দ করে না, এটা নিয়ে আলোচনা হবে, এটা সে পছন্দ করে না। আগে থেকে কিভাবে জানবেন কোনটা পছন্দ করে কি করে না? তাহলে চুপ থাকাই ভালো। ওকে, তো এটা যখন এই ধরনের কথা আপনি বলবেন, ওইটাই হচ্ছে হাদিস বলছে, এটা হচ্ছে গীবাত। যখন জিজ্ঞেস করা হলো তারপর আইতা ইন কানা ফি আখি মাকুল, যদি এমন হয় যে আমার ওই ভাইয়ের মধ্যে আসলে এই সমস্যাটা আছে, তাহলে তাহলে আল্লাহ রসুল বলেন যে ইন কানা ফিহি, যদি তার মধ্যে আসলে এই দোষটা থাকে, যে দোষটার কথা তুমি বলছো, মা তাকুল, যা তুমি বলছো, ফাকাদ ইগতাবতাহ, তাহলে তো তুমি তার গীবত করলে। তার মানে তার মধ্যে যদি আসলে দোষটা থাকে আর আপনি ভাবে বলে বেড়ান, ওটা হলো গীবত। ইল্লাম ইয়াকুন ফি, যদি তার মধ্যে না থাকে তাহলে মা তাকুল, তুমি যেটা বলেছো এটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার উপর বুহতান দিলা, তুমি তার উপরে তুহমত দিলা, অপবাদ দিয়েছো, অপবাদ। আর নাই তো এটার ভিতর, তার ভিতর তাহলে অপবাদ দিল। এইটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন, হাসান সহিহ বলেছেন। তো এইখান থেকে আমি একটা বিষয় একটু আলোচনা করবো। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা তার একটা চমৎকার কিতাব আছে আল আজকার। আল আজকারের অনেকগুলো বাংলা অনুবাদ মনে হয় গত বছরই বের হয়েছে, আমি আহ ফেসবুকে পোস্ট করতে দেখেছি। আমাকে জিজ্ঞেস করে লাভ নেই কোনটা ভালো, আই ডোন্ট নো। আমার কাছে এটা একটা আলহামদুলিল্লাহ একটা আরবি কপি আছে। তো তো যাই হোক, আমি ওটা বললাম এই প্রসঙ্গে যে বইটার বাংলা অনুবাদ আছে, সংগ্রহ করে নেওয়া আছে, যদি ভালো অনুবাদ কোনটা খুব ভালো হয় দেখে এটাকে নিজে যেটা ভালো মনে হয় এটা কিনে নিন ইনশাআল্লাহ তাআলা, যথেষ্ট উপকারী বই। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা এখানে একটা আলোচনা করছেন গীবত নিয়ে। তো উনি বলছেন যে গীবত কি জিনিস, কিসের কিসের গীবত হয়। এখন দেখেন যে এই রোগ থেকে কে বেঁচে আছে। উনি বলছেন যে ফাহিয়া, এটা হচ্ছে যিকরুকাল ইনসান বিমা ফিহি মিম্মা ইয়াকরা, কোনো মানুষের এমন কিছু যদি উল্লেখ করা হয় যেটা সে অপছন্দ করে, সেটা যদি হয়, উনি বলছেন সাওয়াউন কানা ফি বাদানি। এখন অপছন্দের জিনিস কি কিসে কিসে হতে পারে, আমি একটা একটা করে বলি। হতে পারে এটা তার বাদান, তার শরীরের কোনো সমস্যা, কোনো বিষয়, শরীরের কোনো বিষয়, শরীরের অনেক বিষয় হয় না, যে আহ, সে মোটা, সে চিকন, আছে না এরকম। এটা নিয়ে আমি একটু পরে আবার বলবো ইনশাল্লাহ, ইমাম নবী রাহিমাহুল্লাহ যেটা বলছেন আমি ব্যাখ্যা করে যাব। তো হতে পারে বললেন যে আরে সে তো মোটা, সে এত খায় খালি মোটা হয়ে যাচ্ছে, কি রকম শুকনা, বাতাসে উড়ে যায়, কত ধরনের কথা আছে। তাহলে ফিবাদানি, তার শরীর নিয়ে হতে পারে, আউ দীনিহি, তার দিন নিয়ে কথা হতে পারে, এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। ইমাম নবী রাহিমাহুল্লাহ এত চমৎকার আলোচনা করেছে, এটা আমার নিজের বলার থেকে ওনার কথা বলা দরকার। অর্থাৎ দিন নিয়েও কত ধরনের কথা, আপনি অনলাইনে যান, মানুষের দিন মাপা হচ্ছে এক একজনের, কার দিন কত ভালো, এক একজন মার্শাল্লাহ পরিমাপ বিশারদ হয়ে গেছে। তো দিন নিয়ে যদি বলা হয়, আও দুনিয়া হোক, অথবা তার দুনিয়াবি অবস্থা যেটা সেটা নিয়ে আপনি বলতে পারেন, সেটাও গীবতের মধ্যে যাবে তখন। বা তার নাফস, তার সত্য সম্পর্কে, বা তার খালকে বা খুলকে, তার তার সৃষ্টিগত তার যে অবস্থা, তার আখলাক, এগুলো নিয়ে। বা আও মালিহি, তার সম্পদ নিয়ে কথা,
যেটা অপছন্দ করে। আউয়ালাদিহি, তার সন্তান নিয়ে কথা। আউয়ালিদিহি, সন্তান নিয়ে কথা আমাদের আন্টিদের খুব পছন্দের বিষয় না, পাশের পাশের আন্টি, আমাদের একটা মিম হয়ে যায়। পাশের পাশের আন্টিদের অন্যতম পছন্দের বিষয় হচ্ছে মানুষের বাচ্চা কাচ্চা। তো সন্তান নিয়ে, বা নিজের বাপ নিয়ে বা মা নিয়ে। আউ যাওজিহি, বা তার স্ত্রী নিয়ে। আও খাদেমে, বা তার, যদি তার কোনো খাদেম থাকে, সেবক থাকে, কর্মচারী থাকে, তাকে নিয়ে। আও মামলুকে, যদি তার দাস থাকে সেটা নিয়ে। আও আমামাতে, তার পাগড়ি, মাথায় পাগড়ি বেঁধেছে ওইটা নিয়ে। মাথায় যে পাগড়ি বেঁধেছে, এই যে আমি টুপি পরেছি, আমার টুপি আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দিয়েছে পরেছি, হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী। এখন কেউ এসে বলা শুরু করলো এভাবে যে ভাই কি টুপি পরছেন, আর একটু সুন্দর টুপি পরেন, হুজুর কত সুন্দর সুন্দর টুপি পরে। এরকম হয় না? জাস্ট আমাকে কেউ কখনো বলে না, আমি তো দুষ্টুমি করে বললাম। তো এরকম হয় বিভিন্ন ধরনের। তো তাহলে এই এই একটা বিষয়। সাউবিহি, তার কাপড়, যে কাপড় পরে আছে কাপড় নিয়ে কত ধরনের আলাপ আলোচনা, সুবহানাল্লাহ। কাপড় নিয়ে আলোচনা হয় মানুষের, কাপড় নিয়ে। বা মাসিয়াতে, তার এই ধরেন তার যে হাঁটা চলা, হারাকাতি, তার নড়াচড়া, দেখবেন কে কিভাবে বসছে না বসছে, এগুলো নিয়ে পর্যন্ত মানুষের আলাপ আলোচনা। হ্যাঁ হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে কারো এমন হারকা, এমন নড়াচড়া হতে পারে যে তার জন্য কষ্ট হয়, এটা যে ভাই একটু এভাবে বসলে আমার জন্য ভালো হয়, সেটা আলাদা বিষয়। ওই যে আরেকজনের সাথে গল্প মারা যায়, সে জানো এইভাবে বসে ওইভাবে বসে, এই করে ওই করে। বা আহ ওয়া বাসায় সাথে, তার প্রফুল্লতা, মানে কেউ খুব হাসি খুশি, খুব হাসি খুশি, কেউ প্রফুল্ল, দেখবেন মানুষ এটা নিয়ে সমালোচনা করে, এবার এত হাসি খুশি কেন, এত হাসির কি আছে? আর আমাদের দেশের টিচাররা তো আছেনই মাসাল্লাহ, না কেউ হাসি খুশি থাকলে কি হয়েছে, এত খুশির কি আছে? মানুষ খুশি থাকবে তাদের অনেক কষ্ট, তো যাই হোক, এরকম মানুষের প্রফুল্লতা নিয়ম। তারপর হচ্ছে আহ ও খালা আছে, খালা আত মানে হচ্ছে চরিত্রহীনতা, লাম্পট্য। কেউ চরিত্রহীন হইতে পারে, লম্পট হতে পারে, বিচারের বিষয় হতে পারে, যদি এটা আদালতে যাওয়ার মতো হয় এটা আলাদা বিষয়, কিন্তু এটা কিন্তু গীবতের টপিক না। মানে অনেকে মনে করে কেউ যদি অপরাধী হয় আমি তার ব্যাপারে কথা বলতে পারি, এরকম না। এক হচ্ছে যে এ লোকটা লম্পট, আপনি জানেন এ লোকটা লম্পট, একদম ভয়ানক ধরনের লম্পট। অমুক একজনের সাথে তার ভালো রিলেশন হচ্ছে, আপনি দেখতেছেন যে ওই লোকের বাসায় সে যাতায়াত করছে, তাহলে এটা তো রিস্কি বিষয় না, তার বউ যেহেতু আছে বা মেয়ে থাকতে পারে, তখন তাকে সতর্ক করে দেওয়া যায় যে ভাই এই লোকটা লম্পট। কারণ এটা আরেকটা মাসালায় চলে আসবে, যেসব জায়গায় বৈধ তার মধ্যে একটা হচ্ছে যেরকম কাউকে নিরাপত্তার জন্য বলে দেওয়া, সব জায়গায় না। ঠিক আছে? এখন বাসে যাচ্ছেন, পাশে আপনার এক দোস্ত বসায়, একটা ছেলে উঠছে, বলছে এই ওরে চিনিস? না তুই জানোস ও হচ্ছে আমাদের ক্লাসের একদম পুরো প্লে বয়, এই এভাবে, এর তো কোনো দরকার নেই। তো তার এই যে লম্পটটা নিয়ে। অথবা আবুসে, আহ, কেউ খুব কঠোর, আবুস মানে হচ্ছে যেগুলো খুব কঠোর হয়, আছে না, খুব ভ্রুকুটি করে থাকে, খুব রূঢ়, এরকম তার কঠোরতা নিয়ে। তারপর হচ্ছে তলাকাতে, তলাকাতে, কেউ খুব সাবলীল, খুব গতিময়, খুব প্রসন্ন মানুষ, এইটা নিয়েও আলাপ আলোচনা হয়। এই ধরনের যত ধরনের বিষয় আছে, উনি বলছেন যে এইটা কিভাবে হতে পারে, খালি মুখে, গীবত খালি মুখে হয় না। উনি বলছেন যে আপনি যদি এরকম হয় যে বিলফজিক, মুখে উচ্চারণ করতে পারে গীবত, সেটা হইতে পারে। আও কিতাবিক, বা লিখে হইতে পারে, বইপত্র হতে পারে, যে কোনো জায়গায় লিখে হতে পারে। অথবা রমজ, বা কোনো, যেটা বলে যে ছোট ছোট ইঙ্গিত, বিভিন্ন যেমন আমরা যে দেখেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখি যে ছোট্ট করে একটা ইয়ের মধ্যে আসে একটা ইঙ্গিত, আমাদের রমজ বলে। এইভাবে দিয়ে। আও আশারাতা, বা কোনো ইশারা করলেন, ইশারা করে বোঝানো। কিভাবে? ইলাইহি বি আইনিক, চোখ দিয়ে, চোখ দিয়ে। আও ইয়াদিক, বা হাত দিয়ে। আও রাসিক, বা মাথা দিয়ে। এভাবে। তার মানে মানুষের যে কোনো দোষ, ভালো হোক, ধরনের মানুষ হোক, খারাপ ধরনের মানুষ হোক, অহেতুক জাস্ট মজা নেওয়ার জন্য, অপ্রয়োজনে, কাউকে বাঁচানোর কোনো তাগিদ নেই, কেউ মরে যাবে না এই অবস্থায়, বা কারো বিয়ে ঠিক হয় নাই, একটা আরেকটা এরকম বলতে যে যেমন ধরেন কারো বিয়ের কথা চলছে, আমার কাছে জিজ্ঞেস করলাম পাত্র কেমন, আপনি জানেন এটা পার লম্পট, বাট পার মদ্যপ, বা ভয়ানক ঘুষখোর, আপনার তখন দায়িত্ব হচ্ছে বলে দেওয়া ভাই এই সমস্যা আছে, বানায় না, অরিজিনালি জানলে তখন। তো এই, এখন এবং এটা আপনি এই, এই যে ত্রুটিগুলো বলা, এটা আপনি এভাবে কোনো ফর্মেই করতে পারবেন না। মুখে না, লিখে না, ইশারায় না, ইঙ্গিতে না, হাতের ইশারায় না, চোখের ইশারায় না, মাথার ইশারায় না, ঘাড়ের ইশারায় না, কোনোভাবে না। তো ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এরপর আবার ব্যাখ্যা করেছেন, আমি বলে বাদান, যে বাদানি শারীরিক ত্রুটি কিরকম বলতে পারে, যেমন ফাকাওয়ারিক, যেমন আপনি এরকম বলতে পারেন আমা, যে সে হচ্ছে
অন্ধ। আচ্ছা, কেউ যদি আসলেই অন্ধ হয় তাহলে আপনি এটা আহ একজনের একটা পরিচিতি হিসাবে এটা আসতে পারে। এখানে একটা বিষয় বুঝবেন যে শারীরিক কিছু বিকৃতি, যেমন কেউ ল্যাংড়া, কেউ কারো হাত অনেক লম্বা, ইটসেলফ এটা একটা ত্রুটি। কিন্তু যদি এমন হয় যে এইটা তার একটা পরিচিত হয়ে গেছে, অর্থাৎ এটা তার একটা নিক নেমের মতো, এটা বললে মানুষ চিনে। যেমন একটা উদাহরণ দেব, এখন উনি এটা উদাহরণ দিয়েছেন রাহিমাহুল্লাহ তাআলা। যেমন একটা উদাহরণ হচ্ছে আমাশ। আমাশ, ঠিক আছে? এখন আমাশ একজন খুবই প্রসিদ্ধ ইমাম ছিলেন, একজন খুবই প্রসিদ্ধ ইমামের নাম হচ্ছে আমাশ। এখন আমাশ এর আবিধানিক অর্থ হচ্ছে দুর্বল দৃষ্টি সম্পন্ন, ক্ষীণ দৃষ্টি, যে দূরে দেখে না, অনেক অল্প দেখে, তাকে বলা হয় আরবিতে আমাশ। কারণ আপনি এমনি তো কাউকে বলতে পারবেন না যে তুই এটা একটা কানা, তুই একটা কম দেখিস, এভাবে না, এভাবে হবে না, তাহলে জায়েজ হবে না। এখন উনি স্বল্প দৃষ্টির কারণে যে কোনো ভাবে হোক আমাশ নামে প্রসিদ্ধ ছিলেন, তো ওভাবে ডাকা তখন জায়েজ। সাহাবিদেরও কারো কারো এরকম আছে, যেমন একজন সাহাবীর দুই হাত বেশ লম্বা ছিল, উনি ওই 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 নামেই প্রসিদ্ধ হয়ে গিয়েছিলেন। তারপর ধরেন এরপর আরেকটা হতে পারে যে আরাজ। আরাজ মানে হচ্ছে ল্যাংড়া, কাউকে এভাবে তুচ্ছ করার জন্য, খাটো করার জন্য, তার গীবতের জন্য ল্যাংড়া বলা, এটা বৈধ হবে না। কিন্তু এরকম একজন প্রসিদ্ধ ইমামের নাম ছিল আরাজ, কারণ উনি ল্যাংড়া ছিলেন আর কি। তারপরে যেমন ধরেন আকরা, টেকো, কাউকে টেকো বললেন। বা কসের, সে খাটো। তা তউইল, লম্বা, অতি লম্বা বলে মানে লম্বাকে অনেক সময় নেগেটিভলি মানুষ নেয় যে খুব লম্বা। আর মানুষের তো আসলে বুঝছেন না, দোষ ত্রুটি ধরতে গেলে জায়গার কোনো ভাব নাই। যে একটু লম্বা হলে ও লম্বা কেন, একটু খাটো হলে ও খাটো কেন, একটু মোটা হলে ও মোটা কেন, একটু চিকন হলে ও চিকন কেন, আবার তার রং ফর্সা, ফর্সা হলে বেশি ফর্সা কেন, কালো হলে বেশি কালো কেন, বা কালো কেন, বা শ্যামলা কেন, চোখ এমন কেন। ও সুবহানাল্লাহ, মানুষ যে কিভাবে দেখতে পারে! আল্লাহ আকবার। বিশেষ করে মহিলারা, and I'm সরি সরি টু সে, যেহেতু পরিবারে মহিলা আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে, আমি জানি যে ওনারা যখন পার্টি টাটি দেখার ইস্যু আসে, আল্লাহ আকবার, ঠিক আছে, ভয়ানক অবস্থা। তো যাই হোক, এই জন্য খুব সতর্ক থাকা দরকার। তারপর ধরেন আসওয়াদ, কেউ কালো, আসফার, কেউ এরকম বিভিন্ন অন্যান্য রঙের বিষয় যে কথাগুলো আসে। আবার যেমন ধরুন দিনের বিষয় কিভাবে হতে পারে, উনি বলছেন যে ও আমার দিন, এবং দিনের ক্ষেত্রে ফাকাওয়ালিক, যেমন তুমি এভাবে বলতে ফাসিক, কাউকে বলে বেড়াচ্ছে হচ্ছে ফাসিক, ও হচ্ছে ফাসিক, ও হচ্ছে ফাসিক। ও যদি আসলে ফাসিক হয়, অ্যাকচুয়াল ফাসিক মানুষ এমনি জানে, ওর এভাবে বলার দরকার নেই, আপনার মাঝখানে গুনাহ কামাবেন কেন? তারপর বললো যে সারেক, সে হচ্ছে চোর। এখন কেউ চোর, আসলেই চোর, সে চুরি করে, সেটা অন্য কথা। এখন তো এরকম চোরকে বাসার আশেপাশে দেখছেন, সিকিউরিটি রিজন, এখন বাসার লোকদের বলতে পারেন যে অমুক কিন্তু চোর, এলাকা আপনার এখানে ঘুরতেছে আপনার পাশের পাশ দিয়ে, আলাদা বিষয়। কিন্তু কথা নেই বার্তা নেই, আপনি সবাই দেখাই বেড়াবেন না যে একটা চোর বা খায়েন, বা সে একটা খেয়ানতকারী, আমার জিনিস মেরে দিয়েছিল সেটা বদমাশ, সেটা খেয়ানতকারী, সবাই আমি মাইক্রোফোন লাগে লাগে বলবো, একে ডাকবো, ওকে ডাকবো। বা জলেম, বা সে জালেম, ঠিক আছে? এবং আরো আরো খুব কি বলে, আরো 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 খুব ক্রিটিক্যাল কিছু বিষয় আছে, যেটা ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমি এটা যদি একটু বলি, যেমন ধরেন উনি বলছেন, যেমন ধরেন মুতাহাউনা বিসসালাহ, সে সালাতে অমনোযোগী বা অবহেলাকারী। এখন মানুষের এ ত্রুটি তো থাকে নাকি, এইটা নিয়ে কথাবার্তা কিন্তু হয়। যারা মোটামুটি দিন পালনের চেষ্টা করেন তারা দেখা যায় যে অনেক সময় বলে, ওই যে অমুকের এই অবস্থা, রিটেইলে মানুষের সাথে এগুলো নিয়ে কথাবার্তা হয় অনেক ধরনের। আমি তারা মনে করছে তারা নেক কাজ করছে। আমি আমি নিজে দেখেছি যে ধরনের ঘটনা ঘটছে। কারো যদি সলাতে কোনো ধরনের অলসতা থাকে, আপনার কাজ হচ্ছে তাকে নাসিহা করা, মাইক নিয়ে ঘুরে বেড়ানো না। ঠিক আছে? তাহলে আপনি কাউকে যেরকম বলা যায় সে হচ্ছে সলাতে অবহেলাকারী, অমনোযোগী, এগুলো। তারপর বললো যে মুতাসাহিল ফিন নাজাসা, সে নাজাসাতের ক্ষেত্রে খুব আহ মুতাসাহিল, খুব কি বলবো এটাকে, ভালো বাংলা মাথায় আসছে না, মানে খুব খুব ছাড়টার দেয় আর কি। আচ্ছা, একটু ভালো বাংলা মাথায় আসছে, সরি ফর দ্যাট। অনেক সময় মাথা থেকে শব্দ চলে যায়, এর মধ্যে তাসাহুল থাকে, যেটা আমরা কি বলতে পারি বাংলায়, শুধু খেয়ে আমি একটা ভালো বাংলা মাথায় আনতে পারছি, সরি ফর দ্যাট। তো এই উদাসীনতার দিকে আপনি নিতে পারেন, যে মানে খুব বেশি ছাড়প্রবণ, নাজাসাতের ক্ষেত্রে খুব ছাড়প্রবণ। না ইলাহা ইল্লাল্লাহ, এইটা আসলে মানে ভালো বাংলা তো পাচ্ছি না, ভালো ইংরেজিও পাচ্ছি না এটারে। আপনি বলতে পারেন যে একটু লিনিয়েন্সি থাকে না, লিনিয়েন্সি বলি আমরা অনেক সময়। না বেখেয়াল না, বেখেয়াল হলে তাহলে গাফেল বলতো। এটা হচ্ছে যখন কেউ লিনিয়েন্ট হয়, কোনো বিষয় একটু সহজ হয়, মানে যে জিনিসটা একটু কড়া ভাবে দেখা দরকার ওটাকে যখন কেউ দেখে না, ওটাকে বলে তাসাহুল। কিছু শব্দ আছে, এটা আরবিতে আসলে যেভাবে আপনি বুঝবেন, বাংলা তো বাংলা, ইংরেজি তো মানে খুব টাফ। যেমন আমি এই জন্য দেখলাম একটু ইংরেজি ডিকশনারি গুলোতে যে তাসাহুল
ওনারা যে অর্থগুলো দিয়েছেন তার মধ্যে লিনিয়েন্সিটাকে আমি কাছাকাছি একটা ভালো মিনিং ধরতে পারি। তো এটা আমরা ধরলাম যে মুতাসাহিল ফিন নাজাসাত, যে নাজাসাতের ক্ষেত্রে সে হচ্ছে খুব লিনিয়েন্ট, যেভাবে দেখা দরকার ওভাবে দৃঢ়তার সাথে সে দেখছে না। সে ধরেন সেভাবে ক্লিন হওয়ার ক্ষেত্রে থাকে, এরকম অনেকের মধ্যে খুব উদাসীনতা থাকে, বিশেষ করে আমাদের যারা ইউনিভার্সিটির হল টলে থাকে পোলাপাইন, তাই না, এরকম একসাথে মেসে থাকে, তাদের অবস্থা তো সুবহানাল্লাহ। তো এরকম আর কি। তো এখন এটা যেমন বলে বেড়ানো, বা কেউ বলল যে সে তার বাবা মার সাথে সদ্ব্যবহার করে না, অনেক উদাহরণ দিয়ে বলছে। এখন সে যদি না করে, এটা তার গুণের বিষয়, ওইটা আপনার তো ঢোল পেটানোর দরকার নেই। এটা। তারপরে কেউ বলল যে সে জাকাত জায়গা মতো দেয় না। জাকাত জায়গা জাকাত, এক তো হচ্ছে আপনি বলতে পারেন যে জাকাত দেয় না, এটা একটা, ঠিক আছে। আরেকটা কি, জাকাত সে, উনি উদাহরণ দিচ্ছে যে লা ইয়াদা যাকাত, জাকাতকে রাখছে না কিসে, তার যে মাওয়াদে, সেইখানে তার যে যেখানে তার রাখার দরকার সেখানে রাখছে না, মানে জাকাতটা ঠিক মতো সে জায়গা মতো দিচ্ছে না। এই অবস্থা, মানে সেই জায়গায় তার মধ্যে তাসাহুল আছে, এই জায়গায় তার এক মধ্যে লিনিয়েন্সি আছে, সে ওইটা স্ট্রিক্টলি মেনটেন করছে না। তো এইভাবে এইভাবে যখন আপনি বলছেন, তো তখন এইটাও কিন্তু একটা তার ত্রুটি আপনি বলে বেড়াচ্ছেন। এবং ইমাম নবী রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা কথা বলছেন, উনি বলছেন যে কেউ যখন এটা বলে লা ইয়াজতানিবুল গায়বা, যে সে গীবত থেকে বাঁচে না, সে গীবত থেকে বাঁচে না, এটাও গীবত। এরপর আমি আজকে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম যে দেখেন এটা কত ক্রুশাল একটা বিষয়। অমুকের ব্যাপারে আলোচনা হচ্ছে, আরে অমুকের কথা রাখেন, ও তো খালি গীবত করে, গীবত থেকে বাঁচতে পারে না। গীবত নিজে সেলফ একটা গীবত করছে এখানে। আরেকটা কথা বলি, যে মানুষের না এইসব গীবত টিবতের বড় কাজ হচ্ছে গিয়ে দুঃখের গল্প শোনানো। দেখবেন কিছু কিছু মানুষ আসবে, দেখা হবে দুনিয়ার দুঃখের গল্প, তার শুরু দুঃখের গল্প এবং নিজের কষ্টের কথা এগুলো শেয়ার করা যখন শুরু করে মানুষ, তখন দেখবেন খালি গীবত বেরোবে, খালি গীবত বেরোবে, খালি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন এটা কি ধরনের একটা গুনাহ। মুফতি শফি রহমাল্লাহ তাআলা খুব সুন্দর একটা বই লিখেছেন, এটার নাম হচ্ছে গুনাহে বেলাজ্জাত। উর্দুতে বাংলায় কি নামে যেন অনুবাদ হয়েছে, বাট এটা অনুবাদ বাংলায় আছে। তো ওইটার আবিধানিক আপনি যদি উর্দুটা বাংলা করেন, তারপর হচ্ছে এমন গুনাহ যেটা কোনো স্বাদ নাই। মানে মানুষ কিছু গুনাহ করে, সেটা স্বাদ আছে। সে কিরকম, একজন মানুষ ধরেন ব্যভিচার করে, কিছু স্বাদ তো পায়। একজন মানুষ মদ খায়, কিছু স্বাদ তো পায়। একজন মানুষ ধরেন ঘুষ খায়, ওটাও কিছু স্বাদ আছে, ওই টাকা পয়সা কাজে লাগে তার লাইফে। কিছু গুনাহ আছে এগুলো একদম অহেতুক, অহেতুক পাপ, মনে পড়েছে অহেতুক পাপে বাংলা অনুবাদ করেছে, বাট এটা এই অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এরকম যে এমন গুনাহ যেটা স্বাদ নাই, মানে এটা অ্যাকচুয়ালি এটা কোনো টেস্ট নাই, আপনি আপনার লাইফে এটা কোনো বেনিফিট নিয়ে আসতে পারবেন এই গুনাহগুলাতে। এইরকম গুনার মধ্যে একটা টপ গুনাহ হইতেছে আপনার এই গীবত। কি বেনিফিট আছে এটা, মানে এমন না যে গীবত করলে আপনি খাবার খেতে পাচ্ছেন বা আপনার বিশাল সম্পত্তি হয়ে যাচ্ছে, বা গীবতের কারণে আপনি খুব মজা পাচ্ছেন, নাথিং, জাস্ট নাথিং। এটা হচ্ছে নফসকে খুশি করা ছাড়া এর বাইরে আর কোনো কাজ নাই, এটা স্বাদ নাই, কোনো টেস্ট নাই, এরকম আর কি। তো তারপরে দুনিয়ার ক্ষেত্রে কি ধরনের গীবত হয়, ইমাম নবী রাহিমাহুল্লাহ উদাহরণ দিচ্ছেন, যে এটা হচ্ছে যেমন বললো যে কালিলুল আদাব, তার আদব কম। একদম একদম খাপে খাপ, আপনি দেখেন না, অনলাইনে আসেন দেখেন কে কাকে কি বলতেছে। আচ্ছা, ওর আদব কম ওরে করেন যে ভাই আপনার মধ্যে আদবে একটু ঘাটতি মনে হচ্ছে, আপনি এই বিষয়ে আদবের উপরে সালাফের কিতাব, হাদিসের কিতাব আছে, আলাদা মুফরাদ, এগুলো একটু পড়েন, ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার উপকার হবে। এখন এরে ওরে জনে জনে অমুকের আদব না, অমুকের আদব না, বেআদব মনে করেন। কয়ের ব্যাপারে একজন পোস্ট দিচ্ছে যে হয়েছে এরকম, এখন দেখবেন যে কমেন্টের মধ্যে লেখা আসতে হবে অমুক বেয়াদব, এই বেয়াদব, এই হয়েছে। আরে সুবহানাল্লাহ রাজিম, এটা বলা তো এই আপনার গীবত, এটা বলা তো গীবত, কেন বলতে যাচ্ছেন? এটা তো আপনার কাজ ছিল। তারপরে বললেন এইভাবে লা ইয়ারা আলী আহাদিন আলী হাক্কা, মানে কারো হক আদায় করেন, ধরেন কারো হক আদায় করতেছেন। বা কি বলছে ক্যাসিরুল কালাম, আমরা কি বলি ইংরেজিতে টকেটিভ, বাংলায় বাচাল, অনেক কথা বলে, অনেক কথা বলে, অমুক অমুক অনেক কথা বলে, ওর সাথে কথা বলে, অনেক কথা বলে। তা বলতে চান না, কথা বলবেন না। আরেকজনকে বলার দরকার নেই যে অমুক বাচাল, বাচ্চাদের এটা কি বোঝা যাচ্ছে। বলছে কাসিরুল আকল, অনেক খায়। আমাদের ইভেন গার্জিয়ানরা এই কাজগুলো করে বাচ্চাদের ক্ষেত্রে, অনেক খায়। আরে সুবহানাল্লাহ, খাওয়ার বয়স খাচ্ছে। আপনার যদি সামর্থ্য না করলে বলেন যে বাবা আমার এত টাকা এত খাওয়ানোর সামর্থ্য নেই, একটু কম করে খাও, আলাদা কথা। সবাই বলে বেড়াচ্ছে অনেক খায় আমার পোলাপাইন, কি দরকার। কাসিরুন নাও, অনেক ঘুমায়, খালি ঘুমায় ঘুমায় ঘুমায়, অমুক খালি ঘুমায় ভাই, গেবাত। উনি উদাহরণ দিচ্ছেন ইয়ানামু ফি গায়রি ওয়াক্তি, অসময়ে ঘুমায়। রাতে ঘুমানোর সময় সে হয়তো দিনে ঘুমাচ্ছে, বিকেলে ঘুমাচ্ছে। আর অমুক তো অসময়ে ঘুমায়, সে সকালে ঘুমায়, সে বিকেলে ঘুমায়, সে এই সময় ঘুমায়, এই সময় ঘুমায়, গিবত। অজায়গায় বসে পড়ে, গিবত। তারপরে ধরেন বাবার সাথে সম্পর্কিত, উনি এটা ব্যাখ্যা দিচ্ছেন, যেমন কেউ বলে যে আবুহু ফাসেক, তার বাপ হলো ফাসেক,
গীবত কেউ বলে যে, উনি আবার কিছু উদাহরণ দিয়েছেন, যেমন ওই সময়কার সাপেক্ষে আর কি, ওই উনি যেই আমলে বইটা লিখেছে, কেউ হিন্দি বলতে বা হিন্দুস্তানের লোক বলতে হয়তো একটু ছোট মনে করতো, বা নাবাতি বা জঞ্জি মানুষ যেভাবে মনে করতো একটু অনারব হিসাবে যেভাবে ট্রিট করতো, ওই হিসাবে উনি কিছু 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 উদাহরণ দিয়েছে, যে কেউ যদি বলে যে তার বাপ হচ্ছে হিন্দি বা তার বাপ নাবাতি বা তার জঞ্জি এরকম। আবার পেশা, পেশা নিয়ে দেখা যায় যে গীবত হয়, বাপের পেশা নিজের পেশা এগুলো নিয়ে, যেমন কেউ হচ্ছে ইকসাফ, মুচি 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 কি হারাম? হারাম তো আর না শরিয়াতে। এখন একজন মানুষ এমন সিচুয়েশন আছে, তার হালাল কামাইতে হবে, সে ওইটাই পারে, চামড়ার কাজই পারে, করছে। আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের তো এখানে তো আর কোনো আপনার বর্ণ প্রথা নাই যে তারা মুচি সারা জীবন মুচিয়ে থাকতে হবে, আল্লাহ তৌফিক দিলে বেজির উঠবে। এখন এইটা নিয়ে যখন খোটা দেয়, বা অমুকের পূর্বপুরুষ ছিল মুচি ইসকাফ, ধরি ইসকাফ, এটা একটু আগে পৌঁছে যায় ইসকাফ, তার ইয়ে ছিল মুচি, এখন ওইটা নিয়ে ধরেন এই লাগাচ্ছে গিবতে, যেটা পছন্দ করে। যেমন কি হচ্ছে বাজ্জাজ, বাজ্জাজ মানে হচ্ছে যে হচ্ছে কাপড় তৈরি করে, কাপড়ের ব্যবসা করে, দেখে বলে বাজ্জাজ। তো এরকম বলছে যে বাজ্জাজ, বা বলছে যে নাখাস। নাখাস যে দুটো জিনিস বোঝায়, একটা হচ্ছে যে কেউ যদি গবাদি পশুর ব্যবসা করে সেও নাখাস, কেউ যদি দাস ব্যবসা করে ও নাখাস। এখন এরকম বলছে সে হচ্ছে এরকম নাখাস, এরকম বলেছে খোটা দেওয়ার জন্য, এভাবে বলছে কিসের জন্য? খোটা দেওয়ার জন্য, ভালো উদ্দেশ্য তো আর বলে নাই, খারাপ উদ্দেশ্যে বলেছে। তো পেশাকে, পেশাগুলো তো হালাল পেশা, কেউ গবাদি পশুর ব্যবসা করছে, কেউ ধরেন কাপড়ের ব্যবসা করছে, কেউ মুচিগিরি করছে, আর কেউ ধরেন নাজ্জার, কেউ যদি ছুতার হয়, কাঠমিস্ত্রি, কাঠের কাজ করে, বা কেউ যদি হাদ্দাদ হয়, কামার হয়। দেখবেন অনেক ইমাম আছে নামের পরে হাদ্দাদ, পূর্বপুরুষ হাদ্দাদ ছিল, এই জন্য দেখবেন হাদ্দাদ হাদ্দাদ অনেক অনেক ইমাম, বিশেষ করে ইয়ামেনে এক গাঁট্টি ইমাম আছে, ওনাদের নামের পরে হাদ্দাদ পাবেন কমন, এখনো অনেক আলিম আছে হাদ্দাদ। তারপরে ধরেন হায়েক, তাঁতি, তাঁতি, এগুলো নিয়ে নিয়ে মানুষকে ছোট করার জন্য, যে এগুলো তো আসলে তাদের দৃষ্টিতে একটা মানে যুগের একটা ইস্যু আছে না, কোন এক যুগে ধরেন পশুর ব্যবসা ছোট চোখে দেখা হতো, কাপড়ের ব্যবসাকে একসময় ছোট চোখে দেখা হতো। তো ওগুলো দিয়ে দিয়ে এই যে ইয়ে করা, ছোট করা। মানে আমাদের মতো দেশগুলাতে ধরেন এইখানে দুই ধরনের লোকই আছে, এক হচ্ছে অলিগর, আর আরেক ধরনের লোক হচ্ছে আমলা। এর বাইরে সব তো হচ্ছে আমরা মানুষই না, না মানুষ। এখন যখন এরা কথা বলবে লাইক, আরে তুমি কি করো, এখন আমাদের সময় বলবে যে শিক্ষক, ঠিক আছে, এরকম ছোট করার জন্য বলে। তো তখন এগুলো গীবতের মধ্যে পড়বে। তারপর উনি আখলাক নিয়ে আলোচনা করছেন, যে আখলাকের মধ্যে কিভাবে ইয়ে হতে পারে, গীবত হতে পারে। এখন কাউকে বললো যে সাইউল খলক, না সাইউল খুলুক, সে হচ্ছে তার আখলাক খারাপ। আচ্ছা, তার আখলাক খারাপ, এটা তাকে বলেন যে ভাই আপনার এই সমস্যাটা ঠিক করার চেষ্টা করেন, নাসিহা করেন। এখন সবার সামনে তো এটা আপনার মাইক লাগানো লাগবে না, আপনি যখন এটা করবেন গুনাহ হবে, গীবত হবে। অন্য কারো কাছে যখন বলবেন মুতাকাব্বির, সে অহংকারী ভাই, খুব অহংকারী, ওর কাছে যাওয়াই যায় না, কি হচ্ছে? গীবত হচ্ছে। তারপর হচ্ছে মোরা, কপট, কপট একদম ভান করে, মুনাফিক, বাইরে একটা দেখায় ভাই, ভিতরে আরেকটা। সুবহানাল্লাহ, আপনি দেখবেন যে অনলাইনে কি অবস্থা, আমি তো অনলাইনে জীবন দেখলাম আর কি। আমাদের দেশের স্বাভাবিক অবস্থা তো আছে, অনলাইন অবস্থা আরো খারাপ। লা ইলাহা ইল্লাল্লাহ। তো দেখা যায় যে আম, কেউ কোনো একটা জায়গায় আছে, সবাই মিলে বলেছে অমুক জায়গায় যারা আছে সব মুনাফিক। আমি একবার এক জায়গায় ছিলাম, একজন এক জায়গায় কমেন্ট করছে অমুক জায়গায় যারা যারা কাজ করে সবগুলো মুনাফিক। আমি বললাম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কোন হিসাবে মুনাফিক ভাই? আমি তো আলহামদুলিল্লাহ দিন পালনের খুব চেষ্টা করতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একদম মানে কেজি দরে সবাইকে মুনাফিক বানায় দেওয়া, এই হচ্ছে অবস্থা। এগুলো এগুলো ভালো কাজ না। আচ্ছা যাই হোক। তারপর ধরেন কেউ বলে যে এসে হচ্ছে আজুল, আজুল মানে হচ্ছে তাড়াহুড়া প্রিয়, হঠকারী, খুব হঠকারী, খুব তাড়াহুড়া প্রিয়, ধুমধাম কাজ করে ফেলে। কাউকে বলছে সে হচ্ছে জব্বার, স্বেচ্ছাচারী, খুবই স্বেচ্ছাচারী, তাম্বিক। তারপর কাউকে বলছে হচ্ছে দাইফুল কলব, মন দুর্বল, মানে না, মন ছোট, মন দুর্বল। বা আরেকটা হচ্ছে আপনার হাউবির, বেখেয়াল, অবিবেচক, ধ্বংসপ্রাপ্ত বোঝায়। খুব বেখাল ধরনের লোকরা নিজে ধ্বংস ডেকে নিয়ে আসে, তো সে খুব বেখাল মানুষ, এভাবে বিভিন্ন ধরনের গীবত করে। তারপর হচ্ছে বলে যে সে হচ্ছে আবু, সে হচ্ছে রুড়ো, সে খালি, সে সে হচ্ছে লম্পট, সে হচ্ছে লুচ্চা, সে দুশ্চরিত্র, এরকম আর কি। তারপরে আহ কাপড় নিয়ে কিভাবে গীবত হইতে পারে, ইমাম নবী রাহিমাহুল্লাহ এটা নিয়ে আলোচনা করছে। এটা শুনলে তো আরো অবাক হবেন হয়তো। উনি উদাহরণ দিচ্ছেন, যেমন কারো কাপড় নিয়ে বলে যে ওয়াসিল কাম, ওয়াসিল কুম, কুম মানে হচ্ছে আপনার হাতা, কাফ, এই যে হাতা যে কাফ আছে না, কাফলিং। তো বলছে যে ওয়াসিল কুম, যে তার কাপড়ের হাতা হচ্ছে অনেক প্রশস্ত, বিশাল হাতা। আমার হাতা বড়, তোমার সমস্যা কি? বা বললো যে তাবিলু যাইল, যেমন পাড় অনেক লম্বা, কাপড়ের যে ধরনের শাড়ি পরে পাড় অনেক লম্বা।
বা বললো যে তার কাপড় ময়লা, তার কাপড় ময়লা থাকতে পারে, মানুষের কাপড় ময়লা হতেই পারে। এখন এটা আরেকজনের সাথে আলোচনার তো বিষয় না। রাস্তা দিয়ে যাচ্ছেন, ময়লা লাগতেই পারে। দু একদিন গোসল করতে পারেননি, গোসল করতে পারেনি, সিচুয়েশন হতে পারে এরকম। বা দু একদিন এরকম হলো যে আপনি এত বিজি ছিলেন, কাপড় চেঞ্জ করতে পারেনি, ধুতে পারেনি, হতেই পারে, মানুষের তো হয়। তো ইমাম নবী রাহিমাহুল্লাহ সবশেষে বলছেন যে ওই কাসুল বাকি বিমা যাকারনা, যেভাবে আমরা বললাম এই অনুযায়ী বাকিগুলো কিয়াস করে নিতে হবে। তো তাহলে বুঝুন যে কি ধরনের গুনাহ হইতে পারে গীবতের ক্ষেত্রে, বিশাল একটা দরজা, অনেক 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 ধরনের হতে পারে। বুঝেন যে জীবনের প্রত্যেকটা স্ফিয়ারে গীবত হইতে পারে, কাজে গীবত থেকে খুব খুব সতর্ক করেন। এটা কবিরা গুনাহ, এটা তো সগীরা গুনাহ না। এটা এমন একটা কবিরা গুনাহ যে মানুষ অত্যন্ত বেখেয়াল থাকে, যে সে এত গুনার মধ্যে পড়ে আছে তার কোনো খেয়াল নাই, অথচ দেখেন গুনায় গুনাহ। আমি যতগুলো টপিক বললাম নিজেকে একটু মিলিয়ে দেখেন কতগুলো ভিতরে ভিতরে ঢুকে যান বা পরিচিতের মধ্যে পড়েন। তো আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে যদি এরকম এরকম দুনিয়ায় এত এত সম্পদ দেওয়া হতো, এটা এটা দেওয়া হতো, তাও আমি কিন্তু এই কাজ করতাম না। চিন্তা করেন যে গীবত কি পরিমাণ গুনাহ। আর গীবত খুব খারাপ, খুব খারাপ। আরেকজনের সাথে রিলেশন তো খারাপ করে করে, এটা তো আলাদা কথাই। কবিরা গুনাহ তো হয়। মাফ করতে পারবে ওই লোক যার আপনি করলেন, কারণ সে বান্দার হক তো। বান্দার হক, যে বিষয় আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাওয়া যায়। বান্দার হক, বান্দার কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহর কাছে মাফ আগেও চাওয়া যায়, কিন্তু এটা লটকে আছে বান্দার সাথে, যেহেতু তার হক, তার কাছে গিয়ে মাফ চাইতে হবে যে ভাই ভুলে গেছে, মাফ করে দেন। তো আহ, আহ, সেটা না করা পর্যন্ত তার মাফ হচ্ছে না। এক্সেপশনাল সিচুয়েশন আছে, হয়তো ওই লোক মারা গেছে, অনেক আগে চলে গেছে, তখন তার জন্য মাগফিরাত করেন, তার জন্য মাগফিরাতের দোয়া করেন। এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ তাআলা তার মাফের ব্যবস্থা করে দেয়। এটা আলাদা বিষয়, এটা ওজরের বিষয়। কিন্তু বেঁচে থাকা অবস্থায় তো এই লোকদের কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে, বিষয়টা এত 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 ক্রিটিক্যাল। এবং অনেক সময় দেখা যায় যেটা ওই লোক হয়তো নাও করতে চাইতে পারে, তাই না? দেখা গেলো সে এমন এমন ট্রিগার্ড হয়ে আছে, করলো না মাফ। তাকে তো আর বাধ্য করা যাবে না, শরীয়ত তো তাকে বাধ্য করবে না যে ভাই মাফ করতেই হবে তোমাকে, না করে উড়িয়ে দিব, এমন তো আর হবে না। তাহলে এই জন্য খুব সতর্ক থাকা দরকার। কেন শুধু শুধু নিজের জান্নাত জাহান্নামের বিষয় আরেকজনের হাতে আমি দিয়ে দেবো? আর নিজে এত একাটু যাই সওয়াব কামাচ্ছি, খুব যে সওয়াব কামাচ্ছি এরকম তো না। আমরা তো কেউই বিশাল আমল করে ফেলছি না, দিনে 500-600 টাকার নামাজও পড়ি না। আমাদের যে অবস্থা, নফল সিয়াম তো সুবহান আল্লাহ অনেকে তো সারা বছর করতেও পারে না। আমরা এত দুর্বল মানুষ, একাটো যে আল্লাহর রহমতে নেক আমল করছি, আরেকজনের হাতে দিয়ে দিলে তো সর্বনাশ। এই জন্য আমাদের খুব সতর্ক থাকা দরকার, যেন আমরা এগুলো থেকে বেঁচে থাকতে পারি। এটা আমাদের জন্য খুবই জরুরি। আসেন 20 নম্বর পয়েন্ট। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকার তাগিদ দিতেন। এখন এতক্ষণ আগে একটা একটা বড় গুনাহ নিয়ে আলোচনা করলাম, তো ছোট গুনাহ নিয়ে ওটা আলোচনা করা দরকার, বিকজ ছোট গুনাহ খুব ভয়ানক জিনিস। আর ছোট গুনাহকে মানুষ ছোট মনে করে পাত্তা দেয় না, যেগুলো সগীরা গুনাহ থাকে পাত্তা দেয় না, এবং পরে দেখা যায় যে বিভিন্ন এই সগীরা গুনাহ মিলে 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 তাকে ধ্বংস করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, ইয়া আয়েশা, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব, ইয়া আয়েশা তুমি ছোট ছোট এই যে তুচ্ছ ছোট ছোট গুনাহগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকো। ইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা তালিবা, কেননা এগুলো আল্লাহ আযজা ওয়া জাল এগুলোকে এগুলোর ব্যাপারে হিসাব নেবেন, ছেড়ে দিবেন না, হিসাব হবে। আর আল্লাহ হিসাব নিলে তো বুঝিনি কি হবে। হ্যাঁ, অনেক নেক আমল আছে যেগুলোর কারণে ছোট গুনাহগুলো একসময় দূর হয়ে যায়, কিন্তু মানুষ যখন কন্টিনিউয়াসলি এগুলো করতে থাকে তখন এগুলো একটা মহিরুহের পরিমাণ নেয়। এটা অন্যান্য হাদিসে আছে, আমি জাস্ট শর্ট করার জন্য ওই প্রসঙ্গের আলোচনা আনি নাই। কারণ অন্যান্য হাদিসে একটা হাদিস এরকম একটা উপমা দেওয়া আছে যে ছোট গুনার উদাহরণ হচ্ছে যে একটা জায়গায় কেউ অনেকগুলো অনেকগুলো ছোট 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 লাকড়ি লাগিয়ে আগুন দিল, বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হলো। ছোট গুনাহ হচ্ছে এরকম। যদি হাদিসটা মাত্র উল্লেখ করলাম, মুসনাদ আহমদের 25,177 নম্বর হাদিস, শোয়েব আনদ রাহিমাহুল্লাহকে হাসান বলেছেন। ইমাম আবুল আইস সমরকান্দি রাহিমাহুল্লাহ তাআলা তানবীহুল গাফিলিনে আলোচনা করতে গিয়ে যে ছোট গুনার বিষয় এরকম উনি বলছেন, উনি এই উপমাটা দিয়েছেন একটু আগে আমি যেটা বললাম। উনি বলছেন যে যে- যেমন বলা হয় যে মাসালু দুনুবি সিগার খামাসালি মান জামাআ খাশাবাতিন সিগার, যে ছোট গুনার অবস্থা হচ্ছে এরকম যে যে ছোট ছোট লাকড়ির টুকরা জমা করে এরকম, ইউকিদু মিনহা নারা বিইজতিমাইহা, এরপর সেটাতে এই সবগুলোকে একসাথে করে আগুন লাগাতে বিশাল অগ্নিকাণ্ডে পরিণত হয়। উনি এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আমাদের জীবনের জন্য একটা বড় শিক্ষার বিষয়। উনি বলছেন যে ফি কিতাবিল্লাহি তাআলা দালিলুন আলা আন্না তারকাল মাসিয়া আফদালু মিন আমালিত তাআহ, যে আল্লাহর কিতাবের দলিল আছে যে নেক আমল, নফল নেক আমল নট ফরজ, নফল নেক আমলগুলো করার থেকে গুনাহ পরিত্যাগ করা অধিক উত্তম। আপনি ফরজ ইবাদত গুলো করলেন, ফরজ ইবাদত ছেড়ে দেওয়াটা গুনাহ করা। আর এই জন্য আমি যদি ওইটা বাদ দিয়ে এভাবে বলি যে নেক আমলের থেকে গুনাহ পরিত্যাগ করা উত্তম, সেটাও সঠিক। কারণ গুনাহ পরিত্যাগের মধ্যে ফরজ সালাত 5 ওয়াক্ত নামাজ, এই ওয়াক্ত মতো 5 ওয়াক্ত মতো ফরজ সালাত পড়া, এটা তো গুনাহ পরিত্যাগের ভিতরেই পড়লো। কারণ আপনি এক ওয়াক্ত ছেড়ে দিলে কবিরা গুনার মধ্যে চলে যাচ্ছেন। জাকাত দেওয়া,
এই সিয়াম পালন করা, হজ করা, এগুলো সবই এর মধ্যেই পড়ছে, গুনাহ পরিত্যাগের মধ্যে। তো এই জন্য যদি আপনি যেটা বলে কায়দা কুল্লিয়া, ব্যাপক একটা কায়দা বলতে চান, একটা মূলনীতি বলতে চান, তাহলে এটাই যে আন্না তারকাল মাসিয়াতি আফদালু মিন আমালি তাআ, নেক আমল হচ্ছে গুনাহ পরিত্যাগ করা উত্তম। এবং যখন আপনি কেউ নেক আমল করতে থাকে, তখন এটা তার যে যে ছোট ছোট গুণাগুলোকে, এগুলোকে এমনি দূর করে দেয়। সূরা আনআম 160 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে নেক আমল নিয়ে আসে সে 10 গুণ পায়। অন্যান্য হাদিস থেকে আমরা জানি 700 গুণ পর্যন্ত হতে পারে। তো এই জন্য আমাদের অনেক নেক আমলের দিকে ঝোঁকা দরকার, এবং ছোট গুণাকেও সতর্কতার সাথে দেখতে হয়। দেখেন, ছোট গুণাগুলোর বিষয় হচ্ছে এরকম, আপনি সতর্ক যদি থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ বড় গুণা থেকে বাঁচবেন। মনে রাখবেন, কিছু বিষয় ঢাল, কিছু বিষয় কিছু বিষয় ঢাল। যেমন ধরেন সুন্নাহ, আমরা যে সুন্নাতে মুআক্কাদা গুলো পড়ি ফরজের আগে পরে, বিশেষ করে যেগুলো আগে, এগুলো হচ্ছে আপনার ফরজ সালাতের ঢালের মতো। আলহামদুলিল্লাহ, যে আগে আগে মসজিদে গিয়ে সুন্নাতে মুআক্কাদা পড়ছে, আগে থেকে অজু করে যাচ্ছে, তার জামাত ছোটার সম্ভাবনা খুবই কম, খুবই কম। এটা সাধারণত হয় না। যারা নিয়মিত পরে জিজ্ঞেস করে দেখতে পারেন, বা যাদের অভ্যাস আছে, তারা তো জানেনই আলহামদুলিল্লাহ। দেখবেন যে ফরজ হয়ে যাবে, আদায় হয়ে যাবে ঠিক মতো, একদম আলহামদুলিল্লাহ। এটা একটা ঢালের মতো, এটা আপনাকে সেভ করবে, সেফ গার্ড দিবে। আর আপনি আগে পড়লেন না, দৌড় দিয়ে গিয়ে ফরজ পড়তে গেলেন, দেখা যাচ্ছে দুটোর জামাত ছুটে যায়। ম্যাথমেটিক্যালি তখন হিসাব করে, যেমন জোহরের নামাজ সোয়া একটায়, আমি একটা সময় ঢুকবো, গিয়ে সুন্নাত পড়বো, তারপরে আমি ফরজ পড়বো, তা আমি ওই অনুযায়ী ঢুকবো। আরেকজন হিসাব করতেছে আমি ঠিক সব একটাই ঢুকবো, তখন গিয়ে আমি কি করবো, ফরজ পড়বো। যেতে 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 বেজে গেছে 1টা 20, তারপর গিয়ে দেখলেন ওখানে নামাজ শেষ আছে না। আমাদের দেশে অনেকে মাশাআল্লাহ, আমি একবার অনেক ইস্যুতে আমি গাড়িতে মানে একটা একটা ইয়ের ডেলিভারির জন্য ওয়েট করছিলাম এক জায়গায়। তো আমি এখন যেতেও পারছিলাম না, এমন একটা সিচুয়েশন ছিল। তো আমি হিসাব করতে চাচ্ছি 4 মিনিট মাত্র গেছে, কাছে একটা মসজিদ দেখা যাচ্ছে, নিয়ে খালি গেছি আলহামদুলিল্লাহ। 4 মিনিট 5 মিনিট তো সে খুব বেশি সময় না, অর্ধেক নামাজে থাকার কথা, আমার ওজু আছে আলহামদুলিল্লাহ। গিয়ে ঢুকে দেখি আলহামদুলিল্লাহ নামাজ, এই কি বলে, সুবহানাল্লাহ, নামাজ শেষ, নামাজ শেষ। তো এই জন্য যদি সুন্নতের চিন্তা করে আগে ঢোকা যেত, তাহলে কি হতো, নামাজ পাওয়া যেত। তো এটা হচ্ছে ঢালের মতো। একই রকম ভাবে আপনি যখন সগীরা গুনাহগুলো থেকে বাঁচবেন, সগীরা গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন কবিরা গুনাহ আপনার থেকে বাঁচার জন্য, আপনার জন্য অনেক সহজ হবে। যে যত নেককার সে তত এগুলো থেকে বাঁচার চেষ্টা করে। কেউ গুনাহ কেন করবে, গুনাহ সগীরা হোক কবিরা হোক, গুনাহ তো গুনাই, গুনাহ তো আল্লাহ তাআলার অবাধ্যতাই। কখন এইভাবে হিসাব করবেন না, মানে দাঁড়িপাল্লা দিয়ে হিসাবের বিষয় না। আচ্ছা, এটা হচ্ছে কবিরা গুনাহ, এটার ভার অনেক বেশি, এটা হচ্ছে সগীরা গুনাহ, ভার একটু কম। এটা তো আসলে হিসাবের জিনিস না। দেখেন, এইটা সালাফদের অনেকে বলতেন যে এটা দেখো না যে কোন ধরনের গুনাহ করছো, এটা দেখো কার অবাধ্যতা করছো। গুনাহ মানে আল্লাহ তাআলার অবাধ্যতা, অবাধ্যতা আল্লাহ তাআলার। সেটা ছোট বলে কিছু হয় না, বড় বলেও কিছু হয় না। এখানে বড় ইয়ে ছোট, এটা তো ফকিরা পরিভাষা বের করেছেন এই অনুযায়ী, বিভিন্ন শব্দ অনুযায়ী। যেমন এটাতে লানত আছে, এটাতে কঠিন কঠিন হুঁশিয়ার আছে, এই এই অনুযায়ী তারা কিছু উসুলে ফিকের কিছু পরিভাষা ইয়ে আছে, সেই অনুযায়ী সেই ক্রাইটেরিয়াতে বলছেন যে এটা কবিরা গুনাহ। আর বাকিগুলোকে বলছেন এগুলো হচ্ছে সগীরা গুনাহ। বাট গুনাহ তো, যেগুলো গুনাহ সেটা গুনাই। তো কাজেই ছোট গুনাহ থেকে খুব বাঁচা দরকার। হাদিসে এই সতর্কতা জানানো হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এইসব ছোট গুনাহ থেকে বিশেষ করে বেঁচে থাকো। মানে এগুলো এগুলো তলব করা হবে, এগুলো এগুলো ছেড়ে দেওয়া হবে না। হ্যাঁ, যদি আল্লাহ তাআলা মাফ করে দেয় তো আলহামদুলিল্লাহ, এটা আলাদা বিষয়। কিন্তু সতর্ক থাকবেন। ক্ষমা সেই পায় যে সতর্ক থাকে, যে সতর্ক না, সে ইটসেলফ আরেকটা গুনার মধ্যে ঢুকে যায়। সেটা হচ্ছে হঠকারিতা, সেটা হচ্ছে হঠকারিতা এবং হাওয়া প্রবৃত্তির অনুসরণ। আপনি যদি প্রবৃত্তির অনুসরণটা না করেন, তখন আপনি মাফ পাবেন। সূরা নাজিআতে আল্লাহ কি বলছেন, ওয়ান্নাহান নাফসা আনিল হাওয়া, এবং সেটা না, হাওয়া বা প্রবৃত্তি, আহ, কুপ্রবৃত্তি থেকে নফসকে নিষেধ করে। ইন্নাল জান্নাহ, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাত হচ্ছে স্থায়ী বাসস্থান। তাহলে প্রবৃত্তির বিরোধিতা তো আপনার করতে হবে। তারপরে যখন মানুষের গুনাহ হয়ে যায়, তখন এটা আলোচনার বিষয়। আচ্ছা, এটা একটা সগীরা গুনাহ ছিল, আল্লাহ তাআলা মাফ করে দিন, এরকম। তারপরে আসেন 21 নম্বর পয়েন্ট। কোনো মাসআলা বুঝতে যদি সমস্যা হতো বা না বুঝতেন, তার স্ত্রীও বারবার জিজ্ঞেস করতেন, তিনিও বুঝিয়ে দিতেন, তিনিও বুঝিয়ে দিতেন স্ত্রীকে সেগুলো। যেমন ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবেঈ, তাইফের বাসিন্দা ছিলেন। আহ এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার খিলাফতের সময় কাজী ছিলেন, তার মুয়াজ্জিন ছিলেন। তিনি বলছেন যে আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত লা তাসমাউ শাইআ লা তা'রিফু ইল্লা রাজাত ফিহি হাত্তা তা'রিফা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোনো কিছু শুনতেন যেটা উনি বুঝতেন না, তিনি ওটা আবার পুনরাবৃত্তি করতেন, বোঝার জন্য চেষ্টা করতেন। আবার এখানে খুব চমৎকার একটা বিষয় আছে, একজন মুহাদ্দিস এটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আমার খেয়াল নাই ওনার নামটা কি, মানে ভুলে গেছি কার লেখায় পড়েছেন, মানে খুব চমৎকার একটা কথা বলেছেন যে এখানে একটা শিক্ষার উপকরণ হচ্ছে যে যখন বুঝবেন না বারবার প্রশ্ন করে জেনে নেওয়াটা যে জরুরি। আচ্ছা,
তো একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানে হুসিবা উযিবাহ, যার হিসাব নেওয়া হবে তাকে আযাব দেওয়া হবে। খুবই ক্রিটিক্যাল কথা। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আওয়ালাইসা ইয়াকুলুল্লাহু তাআলা, যে আল্লাহ তাআলা কেমন বলেন না ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। সো ইনশিকাকে আল্লাহ তাআলা বলছেন যে যার অচিরেই অচিরেই তাদের অনেক সহজ হিসাব নেওয়া হবে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করলেন যে ইন্নামা যালিকাল আরজ, এটা হচ্ছে উপস্থাপনের বিষয়, আমি এটা ব্যাখ্যা করবো আবার। ওয়ালাকিন মান নুকিশাল হিসাব ইয়াহলিক, কিন্তু যার একদম খুঁটিনাটি হিসাব নেওয়া হবে সে ধ্বংস হবে। তো মুহাদ্দিসিনরা যখন এটা ব্যাখ্যা করেছেন, ওনারা ব্যাখ্যা করেছেন এইভাবে, মানে হচ্ছে একটা যে যখন একটা হচ্ছে যে উপস্থাপন হিসাবের ইয়েটা আসছে, যদি আল্লাহ তাআলা সেটাকে ফায়ুফা আনহা, যদি আল্লাহ তাআলা এটাকে উপেক্ষা করেন, মাফ করে দেন, তখন এটা বাস হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করেন তার রহমতের চাদরে ঢেকে নেন। কিন্তু মানুকেশ, যার এর একদম সূক্ষ্ম সূক্ষ্ম হিসাবাদ হবে, না কাশা মানে জিজ্ঞাসাবাদ করা, জিজ্ঞাসাবাদ করা, ওখান থেকে যার কথা না মোনাকাশা, পারস্পরিক আলাপ আলোচনা করা, ইলমি আলাপ আলোচনা করা। তো যাই হোক, নাকাশ, নাকাশ মানে জিজ্ঞাসাবাদ, যখন তাকে কেউ জিজ্ঞাসাবাদ করার জন্য আল্লাহ যদি ধরে ফেলেন, তো ওই এখানে এই হাদিসের ইয়ে আসছে যে তখন সে একদম ধরা পড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজে পার করা দেন, আল্লাহর কাছে এই দোয়া করে আমেন। তো এটা সহিহ বুখারীর 103 নম্বর হাদিস। আচ্ছা, এখান থেকে আমরা তার এই বৈশিষ্ট্য দেখলাম যে যখন জিজ্ঞেস করছেন তিনি বুঝিয়ে দিচ্ছেন। এবং এখান থেকে আমরা আরেকটা ইলম পাইলাম, কি বলেন তো? কোরআনের অনেক আয়াত আছে যেটা হাদিস দিয়ে বোঝা লাগে, নয়তো বুঝতে পারবেন না। এখানে হুজ্জিয়াতে হাদিস বা হাদিসের যে গুরুত্ব, এটা যে ইসলামের দলিল, তার মধ্যে এটা পড়ে যাচ্ছে। এরপরে আরেকটা পয়েন্ট আমি আলোচনা করতে চেয়েছি, উম, কিন্তু আল্লাহ আলাম আমি এটা কতটুকু আলোচনা করতে পারবো, অনেক লম্বা হতে পারে। মানে এখন বাজে 7:38, জাস্ট মিনিট। তো আগে আল্লাহ ভরসা। আহ এর পরের পয়েন্টটা হচ্ছে যে 22 নম্বর পয়েন্ট, তিনি স্ত্রীদের ব্যাপারে গায়রাতের অধিকারী ছিলেন। আচ্ছা, গায়রাত এ এক এক শব্দ, এটা একদম ব্যাখ্যাও দরকার যে গায়রাত কি জিনিস। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক শব্দ জানি, কিন্তু দেখা যায় অনেক সময় এটার মিনিংটা বুঝি না, এই জন্য এটা দরকার বোঝা। প্রথমে আসেন দেখেন গায়রাত, এটা আসলে আহ, কি বলবে আপনার গায়রাতুন, শব্দ হচ্ছে গায়রাতুন, বাংলায় গায়রাহ বলা যেতে পারে। অনেকে গিরা লেখে, গিরাটা এটা বিশুদ্ধ আরবির মধ্যে পড়ে না, আঞ্চলিক ভাবে কেউ কেউ উচ্চারণ করে। এটা শব্দটা হচ্ছে গায়রাহ, বাংলায়ও লেখে গায়রত। এটার আবিধানিক অর্থ কি, যেটা আপনার নিহায়া, মুখতারুস সিহা, তারপর লিসানুল আরব, এসব বিভিন্ন জায়গায় যেভাবে আছে, এটা হচ্ছে হিয়াল হামিয়া ওয়াল আনাফা। এটা হচ্ছে মানুষের যে আহ, তেজ থাকে না, ক্রোধ, এবং তার যে আত্মসম্মান, মানুষের যে তেজ আত্মসম্মান, এটা হচ্ছে তার গায়রা। যখন পারিভাষিক শব্দে আসবো, যেটা পারিভাষিক ভাবে কি বোঝায়, ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ তাআলা আত-তারিফাতে ব্যাখ্যা করে বলছেন যে এর মানে হচ্ছে কারাহাতু শারিক শারিক কারাহাতু শারিকাতিল গায়র ফি হাক্কে, যে কারো হকের মধ্যে যদি অন্য কেউ শরিক হইতে নেয়, সেটাকে যে মানুষ অপছন্দ করে, ওটা হচ্ছে গায়রা। আর আরেকটা ব্যাখ্যা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা করেছেন, তার কিতাব আছে মুজামু মাকালিদিল উলুম ফিল হুদুদি ওয়ার রুসুম। এটাতে উনি বলছেন যে গায়রা মানে হচ্ছে সাওরানুল গাদাব হিমায়াতান আনিল হুরুম। এটার মানে হচ্ছে স্ত্রীদের, অন্তঃপুরের যারা আছে তাদের রক্ষা করার জন্য, তাদের রক্ষার জন্য যখন আকস্মিক ক্রোধের যে বহিঃপ্রকাশ ঘটে, আকস্মিক ক্রোধের যে বহিঃপ্রকাশ ঘটে, সেটা হচ্ছে গায়রা, এই হচ্ছে গায়রা। এবং গায়রা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সহিহ মুসলিম একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু ইয়াগার, মুমিন এর গায়রা থাকে, মুমিন সেই আত্মসম্মানের প্রকাশ ঘটে। এটাকে আজকাল একটা ইংরেজিতে বলে প্রোটেক্টিভ জেলাসি। আচ্ছা, ওয়াল্লাহু আসাদ্দু গায়রা, আর আল্লাহর গায়রাত সবচেয়ে বেশি। আল্লাহর গায়রাত মানে মানুষ যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে, গুনাহ করে, তখন আল্লাহ ক্রুদ্ধ হন, রাগান্বিত হন। এখানে আল্লাহ তাআলার গায়রতের বহিঃপ্রকাশ ঘটছে। আর মুমিনের গুণ হচ্ছে, মুমিনের মধ্যে কিন্তু গায়রত থাকা দরকার। এবং এই গায়রত অনেক সময় মনে করে শুধু পুরুষদের হবে এরকম না, নারীদেরও গায়রত আছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তার গায়রত নিয়ে একটা আলোচনা আছে। ইমাম নবী রাহিমাহুল্লাহ তাআলা
সহিহ মুসলিম ব্যাখ্যা করতে গিয়ে বলে বলছেন যে নারীদের গায়রাত নিয়ে, কিয়ানা ওয়া ইন্নামাল গায়রা ফিন নিসা, নারীদের মধ্যে যে গায়রত এটা হচ্ছে লিফারাতিল মাহাব্বাহ, তাদের যে ভালোবাসা সেটা আধিক্য, আতিশয্যের জন্য হয়। স্বামীর প্রতি অত্যন্ত ভালোবাসা, অতি ভালোবাসা, খুবই ভালোবাসা, ওইটার কারণে তাদের মধ্যে এক ধরনের গায়রা প্রকাশ ঘটে। আচ্ছা, এখন আপাতত আমরা গায়রাতের আলোচনা এই পর্যন্ত রাখবো। আমি আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেবো, তো 45 শুরু করেছি, আমি এখনই ছেড়ে দিচ্ছি, বাধ্য হচ্ছে একটু। এর কারণ হচ্ছে আমাদের এখানে আহ বৃষ্টি হচ্ছে, আপনারা জানেন হয়তো যে বৃষ্টিতে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, মসজিদে যেতে আমার একটু বেশি সময় লেগে যাবে, এই জন্য আমি একটু আগে ছেড়ে দিচ্ছি। তো আজকে আমার এই পর্যন্ত থাকছে। গায়রাতের আমি ভূমিকাটা বললাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রাতের একটা ঘটনা আমরা আলোচনা করব, এটার সাথে রিলেটেড ব্যাখ্যা এবং ফিকহি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা বাঁচিয়ে করতে রাখলে পরের দিন এটা নিয়ে আলোচনা করব। আজকে যা আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা তা আমাদের বোঝার এবং আমলের তৌফিক দেন, আমাকে নিজেও দেন, আপনাকেও, আপনাদেরও আমলের তৌফিক দান করেন, এবং আমাদের এই আমলগুলো কবুল মঞ্জুর করেন, আমাদের ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।